হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জাহাদুল হাসান বরাবরের মতো ষষ্ঠ পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সো ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন আমি আর্টক্যামটি ওপেন করব। ওপেন করার পর ডাইমেনশন নিব, দেন ওকেতে ক্লিক করব। সো ফ্রেন্ড, যারা পঞ্চম পর্ব দেখেন নাই, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তো এখন পঞ্চম পর্বে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে জয়েন্ট ভেক্টর, ক্লোজ ভেক্টর এবং অ্যালাইনমেন্ট। সো ষষ্ঠ পর্বে আমি দেখাবো ফিলেট ভেক্টর, এক্সপ্লোড ভেক্টর। এই দুইটাই আমি ষষ্ঠ পর্বে দেখাবো আপনাদেরকে। চলুন শুরু করা যাক। প্রথমে ফিলেট ভেক্টর দিয়ে শুরু করি। সো আমি একটা রেক্ট্যাঙ্গল নিব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এখন। সেখানে অনেকগুলো অপশন আছে। এখন আমরা দেখব ফিলেট আর্ক। সো প্রথমে রেডিয়াস নিতে হবে, কতটুকু আমি রেডিয়াসে ফিলেট আর্কটা নিব। সো প্রথমে আমরা এক পাশে ক্লিক করব, তারপর অপর পাশে, ঠিক ওই বরাবর আমার কর্নারটা রেডিয়াস হয়ে গেল। এখন আমি রেডিয়াসটা বাড়াই দিলাম, ঠিক রেডিয়াস বরাবর কর্নারটা আপনার ক্রিয়েট হয়ে গেল। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি রেডিয়াসটা পরিবর্তন করে দেখাচ্ছি। দেখেন, তো আপনারা অবশ্যই বুঝে গেলেন কিভাবে ফিলেট আর্ক ক্রিয়েট করতে হয়। এখন দেখব ডগ বোন। সেম এটা আমরা রেডিয়াস নেওয়ার পর এটা আমরা ক্লিক করব সেম। দেখেন ওই মেজারমেন্ট বরাবর আমাদের ডগ বোনটা ক্রিয়েট হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি রেডিয়াসটা পরিবর্তন করে দেখাচ্ছি। দেখেন, এটা যতটুকু আপনার দরকার ততটুকু রেডিয়াসে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো দেখলেন ডগ বোন কীভাবে ক্রিয়েট করতে হয়। এখন দেখব টি বোন। এক্ষেত্রে একটা জিনিস ফলো করতে হবে। আমি প্রথমে রেডিয়াস নিব, টি বোনের ক্ষেত্রে আপনি যেখানে ফার্স্টে ক্লিক করবেন ওই জায়গায় আপনার রাউন্ডটি নিবে। দেখেন, ফার্স্টে যেদিকে ক্লিক করছি ওই জায়গায় আপনার রাউন্ডটি মুভ হবে। যেমন আমি বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক ওই জায়গায় ওই বরাবর আপনার রাউন্ডটি নিবে। যেমন এদিকে আমি অপর পাশে দেখাচ্ছি, দেখেন ঠিক ওই বরাবর ওই পজিশনে টি বোনটি ক্রিয়েট হয়ে গেল। সো দেখলেন কিভাবে টি বোন ক্রিয়েট করতে হয়। এখন দেখাবো এক্সটার্নাল আর্ক। সো বরাবর মতো আমি রেডিয়াস নিয়েছি। দেখেন, এটা ক্লিক করলেই আপনার
ওই রেডিয়াস বরাবর আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি রেডিয়াস একটু পরিবর্তন করে দিব। দেখেন আমি একটু কমাই দিছি, সেজন্য এটা একটু ছোটো আকারে চলে আসছে। এইভাবে এক্সটার্নাল আর্ক ক্রিয়েট করতে হয়। এখন দেখাবো এক্সটেন্ড ট্রিম লাইন টু ইন্টারসেকশন। এটা সচরাচর তেমন ইউজ হয় না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ট্রিম ভেক্টরের মতোই কাজ করে। তো আমি দুইটা লাইন ড্র করলাম। ড্র করার পর আমি প্লেট ভেক্টর নিব, নেওয়ার পর আমি ক্লিক করব, যেদিকে আমার দরকার ওইদিকে আমি কেটে ফেলব। এটা সেম ট্রিম ভেক্টরের মতোই, আপনি চাইলে ট্রিম ভেক্টর দিয়েও কাজ করতে পারবেন। সো ফ্রেন্ড, দেখলেন কিভাবে ফিলেট ভেক্টর দিয়ে কাজ করা হয়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখব আমি এক্সপ্লোড ভেক্টর। তো আমি রেক্ট্যাঙ্গেল এবং একটা বৃত্ত নিলাম, নেওয়ার পর সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। প্রথমে ওয়াইল্ড ভেক্টর দেখাবো। ওয়াইল্ড ভেক্টর মূলত ইনসাইডে ডিলিট হয়ে যাবে, আউটসাইড ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এখন দেখব আমরা ইন্টারসেক্ট ভেক্টর। ইন্টারসেক্ট ভেক্টর আউটসাইড ডিলিট হয়ে যাবে এবং ইনসাইডেরটা থেকে যাবে। দেখেন আউটসাইড ডিলিট হয়ে গেছে এবং ইনসাইড থেকে গেছে। এখন দেখব সাবস্ট্রাক্ট ভেক্টর। এটা মূলত সেকেন্ড ভেক্টরকে ডিলিট করে দিবে। সো ফ্রেন্ড, দেখলেন। এখন দেখব ট্রিম ভেক্টর। ট্রিম ভেক্টর আপনারা ট্রিম ভেক্টর দিয়েও কাজ করতে পারেন এবং এটা দিয়েও কাজ করতে পারেন, দুটাই সেম। সো আমি তারপরেও দেখাচ্ছি। সো এখন দেখেন এটা ট্রিম হয়ে গেল। এখন দেখাবো এক্সপ্লোড ভেক্টর। সো আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো এখন। এটা মূলত এক্সপ্লোড ভেক্টর। আপনি প্রতিটা ভেক্টরকে আলাদা আলাদা করে খণ্ড খণ্ড করে আপনি ইউজ করতে পারবেন। সো আমি দুইটা বৃত্ত এবং একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এক্সপ্লোড ভেক্টরে যাব। এখন দেখেন এক্সপ্লোড ভেক্টর হয়ে গেল। আমি প্রতিটা পিসকে আলাদা আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে। যেদিকে ইন্টারসেক্ট আছে ওইদিকেই আপনার আলাদা আলাদা ভেক্টর ট্রিম হয়ে গেল। এটা অনেক কাজে লাগে, সেজন্য আপনাদেরকে দেখালাম। তো নিশ্চয়ই আপনারা বুঝে গেলেন। অবশ্যই আপনারা ডিজাইন করার পূর্বে আপনাদের বেসিক জানতে হবে। বেসিক জানা থাকলে আপনি নিজেই অটোমেটিক আপনি কাজ করতে পারবেন। সো প্রথমে বেসিকটাই শিখে নিতে হবে।
সো আমি আমার টিউটোরিয়ালগুলো বেসিক নিয়েই বানাচ্ছি। সো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন। সো ফ্রেন্ড, পার্ট 6 এতটুকুই। আমি পার্ট 7-এ দেখাবো ব্লক অ্যান্ড রোটেট কপি এবং ভেক্টর লাইব্রেরি। সো ফ্রেন্ড, যাদের বুঝতে সমস্যা হবে তারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুই ফ্রেন্ড, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।